আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বে ইজ্জাত আমাদেরকে জান্নাতের বাগান, এমন একটা জান্নাতের বাগানে বসেছেন যেটা হচ্ছে নূরুন আলা নূর, আর নূরু ফাওকা নূর, এক নূরের উপরে, মানে ভালোর কোনো শেষ। এটাকে আমরা আরবিতে বলি নূরুন আলা, ভালোর উপরে ভালো। কেননা যেই জায়গায় মাহফিল হয়, কি হয়? মাহফিল হয়। মাহফিল বলতে আল্লাহর জিকিরের মাজলিস। কিসের মাজলিস? হেলাক জিক্র, জিকিরের মাজলিস হয়। জিকির মানে তাজকিরা, ইয়ানি হাওলা, একটা বিষয় নিয়ে আলোচনা করা, আল্লাহকে স্মরণ করা। যেই মজলিসে হয় সেই মজলিসটা ফেরেশতা দ্বারা বাউন্ডারি হয়ে যায়। এবং আল্লাহর বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা তোমরা আমার বান্দাকে কি অবস্থায় দেখে আসছো? বলতেছে আল্লাহ তো জানে, ঠিক কিনা? জানে না? তারপরে প্রশ্ন, তারপরে কি প্রশ্ন? এটা হচ্ছে তাজাহুলে আরেফানা, যাই নাও না জানার ভাজ করা। এটা হচ্ছে একটা সিস্টেম, তাকওয়িন, এটা একটা নিয়ম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এখন আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রশ্ন করে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাদেরকে দেখছি তোমার জিকির করতে। সুবহানাল্লাহ। তারা কি আমাকে দেখেছে? আল্লাহ না। যদি দেখতো তাইলে আল্লাহ তাহলে আরো জিকির বাড়াইয়া দিত। সুবহানাল্লাহ। এরপর বলে তারা কি চায়? আল্লাহ জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না। দেখলে কি করতো? তারা পাগল হয়ে যাইতো, মারগুবুন ইলাইক, আপনার দিকে ধাবিত হয়ে যাইতো। যাও, আমি ওয়াদা করলাম তাদেরকে আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আসেন আরো খুসুসি। আজকের মাহফিলটা হচ্ছে কি ঈদে মিলাদুন নবী। এটা কিন্তু বিশেষ খুসুসি। কেন জানেন? আমার সাবজেক্ট এদিকে না, আমি ওইদিকে যাচ্ছি, তারপর একটা খুসুসি বলে যাচ্ছি। এই মাহফিলে বসার কারণে যে আপনাদের কি একটা মর্যাদা। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, কুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূলি মা নুসাব্বিতু ফুয়াদাক। সুবহানাল্লাহ বিহামদি। আমাকে নামায় দিলে ভালো হবে, আমি দেখতে কষ্ট হয়, কিছুই করার নেই। কারণ এমনি আজকে আমি এজমার রোগী, কিন্তু কাছে তো বুঝতেছেন আজকে যে মাহফিলে আসবো, ওরা আমাকেও কল্পনা করে সারা রাত্রে শ্বাসের কারণে বসে আছে। কারণ প্লেনে তো অক্সিজেনের ঠান্ডা হাওয়া গায়ে পড়ছে, তাছাড়া তো যেই উত্তরপ্রদেশ, ইউপিতে, ইন্ডিয়াতে, পাঞ্জাব প্রদেশের কাছে প্রচণ্ড শীত। আর আমি যখন গেছিলাম তখন শীতও ছিল না, যার কারণে খুবই বেশি অসুস্থ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া যে আমি কথা বলতে পারতেছি খুব সাধারণভাবে, কোনো শ্বাসের কোনো কষ্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, খুব খেয়াল, অ্যাটেনশন, তাহিয়া, মনোযোগ। আমি কি বলতেছি আমার কথাটা একটু খেয়াল করবেন। আমাকে আজকে সাবজেক্ট দিয়েছেন তরিকাত, প্রতিষ্ঠিত একটা রাস্তা, মাযহাব, যেটা মানুষ চলার পথে যেটা দরকার। মাযহাব হচ্ছে একটা ইনস্টিটিউট। এবার বুঝতে পেরেছেন আমার কথা? এই নয় যে মাযহাব মানে কোনো জিনিসের অন্ধ অনুসরণ করা না। মাযহাব, একটা জিনিস মনে রাখবেন, মাযহাব কোনো ইমামদের থেকে আসে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মাযহাব আসছে কোত্থেকে? আল্লাহর হাবিবের সাহাবাদের থেকে। সুবহানাল্লাহ। কাদের থেকে এসেছে? আল্লাহর হাবিবের সাহাবাদের থেকে এসেছে। কেন জানেন? আল্লাহর হাবিবের সাহাবাদের ভিতরেই ইখতিলাফ ছিল যে কোনো মাসালা নিয়ে, যে কোনো। যেমন আল্লাহ কোরআনে বলেন, মাঝখান দিয়ে একটু আবার বলি, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলেন, আউলা মাসতুম মিনান নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান
তাইয়্যিবা, হাফেজ সাহেব থাকলে আমাকে ইয়ে করুন, আমি কিন্তু হাফেজ না। আওলা মাসতুম মিনান নিসা, মুলামাসা, তোমরা যদি স্ত্রীর সাথে তোমাদের স্পর্শ হয়, তাইলে যদি তোমরা পানি না পাও তাহলে মাটি দ্বারা তৈয়ম করো, পানি পাইলে ওযু করো। এখন আসেন দেখেন, খুব মজার বিষয়, যদিও এই মাসালাটা কিতাবে পড়ছি, বহুত ছাত্রদেরকে পড়াইছি, কিন্তু এই মাসালা নিয়ে যে এত বিশাল ইস্তেমবাদ এটা আমার জানা ছিল না। গত বছর আমি যখন উমরায় গিয়েছিলাম আমার ভাগিনার সাথে, উমরায় যাওয়ার পর মসজিদে নববী যেদিন মদিনার থেকে বিদায় নিব, সেদিন মাগরিবের নামাজ পড়ার পরে আমার হাজতের ব্যাগ হইলো। আমি কি করলাম, হাজতে যাওয়ার সময় দেখি পুলিশ প্রোটেকশন দিয়ে রাখছে মসজিদে নববীর বাবু সালামের এদিক থেকে। আমি বললাম কারণ কি, কোনো ইয়ে নেই, এত পুলিশ প্রোটেকশন। যাই হোক, আমি কি করলাম, পুলিশ প্রোটেকশন তো আছেই, আমি আমার হাজত সেরে যখন ঢুকলাম পুলিশ খুব, পরে দেখতেছি কি পরিচিত কণ্ঠের ওয়াজ শোনা যাইতেছে। পরিচিত কণ্ঠকে ডক্টর আব্দুর রহমান সুদাইস, যিনি হচ্ছেন মক্কা এবং মদিনা বিষয়ক বর্তমান মিনিস্টার, বুঝতে পেরেছেন? উনি হঠাৎ মদিনাতে সফরে আসছেন, তো উনি যথেষ্ট মদিনার ফজিলত সম্পর্কে আলোচনা করলেন। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। আমি বলতেছি আরে সর্বনাশ, ব্যঙ্গের মুখে বাইরাকা। কোনো এক সময় আমি নিজের কানে শোনা আব্দুর রহমান সুদাইস সাহেব বলেছিলেন, হাজী সাহেবরা আপনারা মদিনা যান, মদিনা জিয়ারত কোনো হজের সাথে কিছুই সম্পর্ক নাই। নওজুবিল্লাহ বলেন। এবং এটা দরকার নাই, কেন এটাকে ইয়ে করতেছেন? আপনারা হজের মানাসিকগুলি পরিপূর্ণভাবে আলোচনা আদায় করেন, কিন্তু মদিনার এত শান নিয়ে, আজমত নিয়ে আলোচনা করতেছে। আমি তো খুব খুশি হয়ে গেলাম। তো খুশি হয়ে যাওয়ার পরে, আচ্ছা আরেকটা কথা একটু এখানে যদি বইলা যায়, মদিনা হজের অংশ না। অনেকে হজ করতে গেলে বলে না, হ্যাঁ আসেন, আসলে মদিনা জিয়ারত হজের কোনো অংশ না, এটা ইত্তেফাক। তাহলে কি? এখন আসেন, মদিনার জিয়ারত হজের অংশ না, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, জিনিসটা খুব দৃষ্টতা এবং বেয়াদফি দেখায়। কি বাহ্যিক দেখায় না? আচ্ছা আসেন, আজকে দেখেন যারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের হাদিসগুলি দাঈফ, যে মাযহাব প্রশ্ন আসছে, কিন্তু হাদিসগুলি দাঈফ, দুর্বল হাদিস। দেখেন একটা কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের হাদিস দাঈফ, অবশ্যই আমি একমত, কিন্তু সব হাদিস না। আল্লাহর হাবিবের জিয়ারতের উপরে প্রায় 16টা হাদিস আছে। কতটা হাদিস? 16টা আলফাজে 16টা হাদিস, কিন্তু অনেকগুলি যদি সনদ আনতে যান তাহলে হাদিস আছে প্রায় 20-25টা। সুবহানাল্লাহ বলেন। মানে বিভিন্ন সনদে একই হাদিস আসছে, তোর মধ্যে 2টা হাদিসে, একটা হাদিস হচ্ছে হাসান আর একটা হাদিস হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস অন্যান্য ও ইন তাআদ্দাত তুরুকুহু ফাওয়াসালা ইলা দারাজাতিল হাসান, যদি কোনো দাঈফ হাদিস অনেকগুলি রাস্তায় বর্ণনা হয় তাহলে ওই হাদিসটাকে সহিহ পর্যায়ে পৌঁছা যায়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেক যারা লামাযহাবী দেখেন, যারা মাযহাব মানে না, তারা বলতেছে এটা দাঈফ হাদিস, এটা জাল হাদিস। আমরা মনে করি দাঈফ হাদিস বললেই বোধহয় এটা রাসূল বলেন না। আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, দাঈফ হাদিস কাকে বলে। ধরেন ওনাকে সাহাবা, ভাই আপনার নাম কি? হ্যাঁ, আলমগীর ভাই, উনি সাহাবা, আপনি তাবি, উনি তাবে তাবি, তারপরে উনি সাহাবা পর্যন্ত দাঈফ সহির কোনো প্রশ্ন না, তাবি উনি পর্যন্ত দাঈফ সহির কোনো প্রশ্ন না। এবার আপনার নাম মুরব্বী আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক ভাইয়ের কাছে এসে দাঈফ সহিহ প্রশ্ন। আব্দুল খালেক ভাই যদি হাদিস বর্ণনা করতে গিয়ে বলে আসলে হাদিসটা কি এরকম শুনছি না এরকম শুনছি, এই কথাটা বলা মাত্রই হাদিসটা কি হয়ে গেল? ব্যাপারটা বুঝতে পেরেছেন? অথবা আব্দুল খালেক ভাই রাস্তায় দাঁড়ায় আছে পান খায়, রাস্তায় দাঁড়ায় আছে খায়, মানুষেরা গালাগালি করে, হাদিসটা কি হয়ে গেল? অথবা আব্দুল খালেক ভাই মাঝে মাঝে একটু কথা হেরফের করে, হাদিসটা কি হয়ে গেল? উনি অবশ্যই মাঝখানে একজনই এর হওয়ার কারণে কি হাদিসটা একই হাদিস, আবার এই এই এই, কিন্তু ওনাকে ওনাই চিনে না। কিন্তু এই যে 3 জন যারা বলছে, 4 জন কি প্রত্যেকই সাকা, তাদের ভিতরে কোনো দোষ, ওই আব্দুল খালেক ভাইয়ের হাদিসটা এর কারণে সহিহ হয়ে গেল। আমি বুঝাইতে পারছি কথা? আজকে অনেকে বলে ইমামে আজম আবু হানিফা যে আমল করে হাদিস দাঈফ। আচ্ছা আসেন, ইমামে আজম উনি হচ্ছে তাবি,
ওনার ক্ষেত্রে আসা পর্যন্ত দইফের তো কোনো দরকারই নেই। তাইলে ইমামে আজমের পরে তাবে তাবি, তাবে তাবির পরে হের পরে যায় বুখারী। এখন ইমামে আজমের পরে একটা পুরুষ, ধরেন আপনি, এরপরে আপনি, এরপরে বুখারী। উনি যদি মিথ্যা কথা বলে তো ইমামে আজমের হাদিসটা কি হইলো? বুখারীর কাছে এসে কি হইলো? দইফ হয়েছে কিনা? কিন্তু ইমামে আজমের কাছে কি দইফের প্রশ্নই তো নাই, উনি তো তাহাবী, সরাসরি সাহাবীর ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এই যে এগুলি পড়ার জন্যই আপনাকে, এখন আপনি যদি বলেন আমি খুব বড় ডক্টর হয়ে গেছি, খুব বড় জ্ঞানী, বাস আলহামদুলিল্লাহ। আপনি জ্ঞানী হলে তো হবে না, আপনি যে ইন্টারনেট থেকে আর কম্পিউটার থেকে হাদিস বর্ণনা করে যে পড়বেন আর দলিল দিয়ে দিবেন, সেটা সুযোগ আপনাকে ইসলাম দেয়। বুঝাইতে পারছি? আপনি যে বলবেন না আমি কোরআন হাদিসকে মানি আর কিছু মানি না, এই সুযোগ আপনাকে দেয় নাই। ইসলাম বলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযানা আল কোরআন ওয়াল হাদিস, কোথায় ইসলাম বলে নাই। ইসলাম বলে না, ইসলাম বলেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, কোরআন হাদিসের রাস্তা দেখাও, এটা বলে নাই। বলেছে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, ওই রাস্তা যেই রাস্তায় কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তোমার মনোনীত বান্দারা করেছে, ওই বান্দাদের রাস্তা দেখাও। বুঝাইতে পারছি কথা? একেবারে সহজ, কোনো কঠিন বিষয় না। তবে বাবা, তোমরা যারা যুবক ইয়াং জেনারেশন আছো, তোমরা এই যে ছোট ছোট এই যে যেইভাবে রাস্তার কাছে মলম বিক্রি করে, এরকম ছোটি মলমের লেকচার শুই না যদি তোমরা মনে করো এটাই যদি শ্রেষ্ঠ ওষুধ মনে করো, হাজার হাজার এমবিবিএস ডাক্তার হয়েছে কেন? কথা বলে ঠিক। বিষয়গুলি হচ্ছে এরকম। আসেন আমি আবার কথা মদিনা শরীফের জিয়ারত একটা একটা করে শেষ করতেছি। এগুলি কিন্তু সব মাযহাবের সাথে রিলেটেড। মদিনা শরীফের জিয়ারত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لم يزورني فقد زافني رواه বাইহাকি في خلافيات وإرشاد الساري على مناسك ملا علي قاري ورواه موضوعة الكبير لإمام القاري زرقنا الله أكبر। এইবার আসেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষরে যাইনারা, কেউ যদি হজের সময় হজ করলো, আমি রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করলো না, সে যেন আমি রাহমাতুল লিল আলামিনের সাথে জুলুম করলো। নাউজুবিল্লাহ। ও আজকে যারা আছো, তোমরা যদি কেউ হাদিসটা নিয়ে চ্যালেঞ্জ করতে চাও, আমি হুজ্জাতুল্লাহ রাজি আছি। কারণ হুজ্জাতুল্লাহ কোনদিন কোন জাল বা দঈফ হাদিস দ্বারা দলিল দেয় না, দিবালোকের মতো সত্য। সমস্ত ইমামরা একমত হয়েছে এই হাদিসটা হলো সম্পূর্ণভাবে সহিহ। হজ করলো, রওজা শরীফ জিয়ারত করলো না, সে কি করলো? আমার সাথে জুলুম করলো। এটাই হচ্ছে হাসান দরজার হাদিস। সুবহানাল্লাহ বলে। মোল্লা আলী কারি ইরশাদুস সারি মালাসিকে মোল্লা আলী কারি, আসেন দিবালোকের মতো দেখায় দিতে পারবো। যদি দেখায় না দিতে পারি এবং বলছে হাযা সানাদুহু যায়দুন হাসানুন রাজুলুহু মাকবুল। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, তাইলে এখন আমার প্রশ্ন, আপনি বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত হজের অংশ। তাইলে এখন আমি প্রশ্ন করি, এই পৃথিবীর, একটু সকলে সামনে আসেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আসেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা। ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, কেউ কথা নাই, আত্তাহিয়া, অ্যাটেনশন। আমাকে এই বছর সৌদিতে আরাফাতের ময়দানে প্রশ্ন করেছে, সব আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেখেন
আমি বললাম প্রশ্ন, একটা প্রশ্নই বন্ধ, তারপর তো দলিল বোনাফাইড দলিল দিয়েছি। আমি বললাম, বলেন এই পৃথিবীতে আল্লাহর হাবিবের তাবির পর থেকে যখন উলুমে ফিকহ ফাউন্ডেশন শুরু হয়েছে, ফিকহ, ওই পর্যন্ত এই পৃথিবীর যত ফিকহার ইমামগণ ফিকহার মাসালা লিখেছে, প্রত্যেকই হজের আলোচনা করেই জিয়ারতে মদিনার অধ্যায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের অধ্যায় নিয়েছে? জিয়ারতে মদিনা। তাইলে আমি প্রশ্ন করি, তাইলে ওই সমস্ত উলামায়ে কেরাম কি সব জাহেল? সুযোগ আছে? তাহলে ওনারা কেন হজের পরে জিয়ারতের মাসালা নিল? তাইলে বোঝা গেল হজের সাথে জিয়ারতের একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সম্পর্কটা কিরকম এইবার শুনে নেন আমার ভাইয়েরা, খুব খেয়াল। এইবার আমি যত উলামা আছে সকলের কাছে প্রশ্ন ছড়িয়ে দিলাম। আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আমার প্রশ্ন, নামাজ পড়ার জন্য কি লাগে? আগে ওযু লাগে কিনা? এইবার কোন উলামা বুকে হাত দিয়া প্রমাণ করো ওযু নামাজের অংশ করতে পারবে? 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 কোন উলামা প্রমাণ করতে পারবে না ওযু নামাজের অংশ? পারবে? কিন্তু ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য ওযু নামাজের অংশ না, ওযু ছাড়া নামাজ হয় না। হজ নামাজ, রাসূলের রওজা জিয়ারত হজের অংশ না। হজ ছাড়া, রাসূলের রওজা জিয়ারত ছাড়া হজ কবুল হয় না। দলিল শুরু হয়ে যাক। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা দুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ফাজাআ আরাবিয়্যুন আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারতু ইলাইহি ক্বালা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فحتب رأسه إلى قبر النبي صلى الله عليه وسلم فأخذ من تراب قبر النبي صلى الله عليه وسلم قال يا رسول الله نزل الله تعالى هذه الآية وعيتك عن الله ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما جئتك مستغفر لذنبي. قال علي رضي الله تعالى سمعت من قبره فنودي من قبره عليه السلام يا عربي أنه قد غفر لك. رواه در منصور وابن كثير زرقنا الله أكبر. মুখস্থ হাদিস বললাম। যদি কোন হুজুর হাদিসের সনদটা স্ট্রংলি বলেন, তাইলে এই যে কিতাবের ফটোকপি কিন্তু সামনে আছে সনদ সহকারে। ইবনু কাসির, যিনি হচ্ছেন ওহাবি মাযহাবের প্রথম ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, ইবনু তাইমিয়ার ছাত্র, যে তাফসিরে ইবনে কাসির তারা সবচেয়ে বেশি পছন্দ করে, সেই ইবনে কাসির থেকে হাদিসটা আমি বললাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইন্তিকালের 3 দিন পর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাথী আপনার বিশ্বস্ত লোকেরা না? জি জি, ওটা দেখি আপনার যাকে দিয়ে আনছেন সে কি আপনার বিশ্বস্ত? হ্যাঁ হ্যাঁ, আমার খাদেম। বুঝবেন কিন্তু না হয়েছে, তাহলে আমার খাদেমকে আগে খাওয়ান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিব बुला लो या रसूल अल्लाह बुला लो हमें एक बार मदीना में बुला लो सलातुन या रसूल अल्लाह अलैकुम আসেন পুরো হাদিসটাই যে أنا علي بن أبي طالب رضي الله عنه قادم علينا عربي بعدما دفن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিবের ইন্তিকালের পরে দাফন করার 3 দিন পরে সালাসাত আইয়াম 3 দিন পরে একজন আরবি আসছে, একজন আগন্তুক বাদুই। আয়েশা বলতেছে আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কোথায়, আমাকে একটু দেখান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখার পরে ফারামা বিনাফসি আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের রওজা শরীফের উপরে এসে জড়ায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া হাসা মিন তুরাবি আলা রাসি, সর্বনাশ, বড় মুশরিকের ফতোয়া। কবরের থেকে এক মুষ্টি মাটি নিয়ে তার মাথার উপর রাইখা শরীরে ডলা শুরু করছে। আজকাল হুজুররা যদি থাকতো, ওই সময় কাদের জামানা? আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের জামানা। যেই কাজ করতেছে তিনিও কি সাহাবী, কবরে সব এগুলি কি মারতে আছে। এখনকার মুফতিরা থাকলে কেবল সব বনাস মুশরিক, ঠিক কি না? শুধু তাই নয়, যারাই আজকে শিরকের ফতোয়া দেয় তারা হচ্ছে ইয়াজিদের দালাল। মানতে রাজি আছেন? ইয়াজিদের দালালেরা শুধু আমাদের কেন, আল্লাহর হাবিবের সাহাবী আবু আইয়ুব আনসারী, চিনেন উনাকে? যার ঘরে সর্বপ্রথম মদিনায় যিনি হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 দিন বা 16 দিন রয়েছেন, সেই আবু আইয়ুব আনসারীকে ইয়াজিদের দালাল কি ফতোয়া দিয়েছে? মুশরিক। কেন? এই যে হাদিসটা পড়ি, মুসনাদ ইমাম আহমদের হাদিস। अच्छा, حدثنا عبد المالك بن عمر حدثنا كثير بن زايد عن داود بن ابي صالح اقبل مروان يوما فوجد رجلا واديا وجهه على قبر النبي صلى الله عليه وسلم فاخذ مروان برقبته ثم قال هل تدري ما تصنع؟ فاقبل عليه قال نعم اني لم اتل حجر انما جئت رسول الله صلى الله عليه وسلم لم اتل حجر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تبكوا على الدين اذا ولي اهله ولكن أبكوا على الدين إذا ولي غير أهله رواه أحمد وطبراني سورة الله أكبر। কঠিন হাদিস। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, মোহাব্বত লাগায়া দেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের আদরের সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের রওজা শরীফে হুজরায় নবীজি যেই জায়গায় শুয়ে আছেন, ওই হুজরা মুবারকের ভিতরে নিজের মাথা মুবারকটা লাগায়া নবীজির চুমা দিতে আছে। সুবহানাল্লাহ। নবীজির হুজরা শরীফকে, নবীজির কবর শরীফকে চুমু দিতে আছে, চুমু দিতে আছে। ওয়াদিয়ান ওয়াজহাহু আলা কবরি, ওয়াজহুন বলা হয় মুখ, মানে মুখটারে কবরের উপরে এমনি রাইখা দিছে। রাইখা দেওয়ার কারণে মারওয়ান কি করছে? পিছনে দিয়ে এমনি খাপড় দিয়া ধরছে, মুশরিক ফতোয়া দিয়া। মারওয়ান এভাবে ধরা মাত্র আবু আইয়ুব আনসারী এমনি পিছনের দিকে তাকাইছে। মারওয়ানে তো ডরে থরথরে কাপড়, বুঝতে পারছেন না? কিছু আছে না সরকারি পুলিশ টুলিশ আছে না, ওই বুলে সুলে অফিসার একটা অফিসার থাবা দিয়া দলে যখন ফিসের দিকে সব বনাস। কালকে এয়ারপোর্টে এমন ঘটনা ঘটছে, সায়াদ হে বড় অফিসার বস, স্যার সরি মারওয়ান প্রেসিডেন্ট হলে কি হইব? সাহাবীর কাছে তো আরো কি আবু আইয়ুব আনসারী ফিসের দিকে এমনি তাকায় কয় ইন্নী লামাত আলাল হাজার। মারওয়ান আবু আইয়ুব আনসারী মারওয়ানে ধমক দিয়ে গায়, বেটা আমি কি পাথরের কাছে আইছি নাকি? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি। রাসূল কি পাথর নাকি? সুবহানাল্লাহ বলেন। মারওয়ান থরথরে কাঁপতে আছে। এরপর এরা কই এসে হুর করে কান্দা দিচ্ছে। কে? আবু আইয়ুব আনসারী। কি রে, আমার দমক দিয়ে দেখে কান্দা শুরু করছে। এটা আবার কি? আমার দমক দিয়ে শুনে আরো ঘন্টা দিবান যে নিজে কান্দা শুরু করছে আল্লাহর হাবিবের সাহাবী। মারওয়ান ছোট হয়ে বলে, ও আবু আইয়ুব আনসারী, কেন আপনি কাঁদতে আছেন? এইবার আবু আইয়ুব আনসারী মারওয়ান রে, তোর জন্য কাঁদতে আছি। এই কয় কি আমার লাগি আপনি কান্দেন? কয় আমি আমার রহমাতুল লিল আলামিন থেকে শুনেছি যে যেই জিনিসের আহাল না তারে সেটা দিলে শুয়োরের গলায় মালা পরানো। আছে কি না কিতাবুল আলেমে? আসেনি আসেনি? যে যেই জিনিসের এলেম না, আছে যে জিনিসের যোগ্য না, তারে সেটা দিলে শুয়োরের গলায় হীরার মালা পরানো, মুক্তার মালা। আল্লাহর হাবিবের হাদিস। কয় মারওয়ান রে, তুই তো এই রাষ্ট্রের খলিফা হওয়ার আহাল না, তোরে খলিফা বানাইছে, এই জন্যই আমি কানতে আছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এইবার আসেন, তাইলে এজিদের অভ্যাস কি আম করে? মুশরিক, ঠিক কিনা? এরপরে ইনশাআল্লাহ এই মাযহাবের দিকে যাচ্ছে। এই এখন এইবার আসেন, খুব খেয়াল ও আমার সুন্নি ভাইয়েরা, মাযহাবপন্থী ভাইয়েরা, যদি কেউ আমাদেরকে শিরকের ফতোয়া দেয়, আমাদেরকে অমুসলিম বলে,
মনে কোনো কষ্ট পায়েন না, আমার রহমাতুল লিল আলামিন এটা আগেই আমাদেরকে বইলা দিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। শুভ সংবাদটা দিব কিনা? এইবার আসেন বুখারী থেকে। কিসের থেকে? বুখারী থেকে। আমার ভাইয়েরা, এরে আল্লাহর বান্দারা, আসো এলেমের মজলিসে আসো। এলেম কি জিনিস যাই না যাও, পিছনে কোনো কথা বইল না। কারণ বাবারা যেমন কইরো না, সুন্নি ওলামারা তাদের ভিতরে এলেম নাই। আমাকে প্রশ্ন করা হয়েছিল, মিডিয়া প্রশ্ন করছিল, হুজ্জাতুল্লাহ সাহেব বাতিলদের ভিতরে যে এত মিল, আমাদের সুন্নিরা কেন এত মিল নাই? আমি বললাম বাবা, বাতিলের কোনো কথা সমাজে প্রতিষ্ঠিত না, তারা তাদের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য খুব ইউনিটি, ঠিক কিনা? কারণ তারা গড্ডানা ধাক্কা খাইতে খাইতে কি হয়েছে, আর আমরা আমার বাদাদার নামে গাদা, বাবার নামে আদা, ওয়ারের সূত্রে ভাইয়া গেছি মিলাদকে আর সব কিছু, সব প্রতিষ্ঠিত জিনিস। এলিগা আমাদের এটার প্রতি মায়া না, এই জন্য নিজের স্বার্থের হানি হইলেই শুরু দ্বন্দ্ব, ঠিক কিনা? রে আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনো, আমার রহমাতুল লিল আলামিন আমাদেরকে আজকে কি সংবাদ দেয়া যায় খুব খেয়াল করে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انما تخوف عليكم رجل قرأ القرآن حتى اذا رؤيت بهجته وكان عليه ردا للاسلام غيره الى ما شاء الله فانسلخه منه ونبذه وراء على ظهره وسعى على جاره بالسيف ورماه بالشرك قال قلت يا نبي الله أيهما أولى بالشرك المرمي أم رمي قال بل رمي رواه البخاري في تاريخ الكبير زرقنا الله أكبر আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন আমার রহমাতুল লিল আলামিন আজকে আমাদেরকে শুভ সংবাদ দেয়া যাক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে ও দুনিয়ার মানুষরা যাই না রাখ আল্লাহর হাবিব বলে সাহাবীরা খুব ভালো কইরা সইনারা করে আখাফু আলা উম্মতি আমি আমার উম্মতেরে অনেক ভয় পাই আমি আমার উম্মতেরে ভয় পাই কে পায় নবীজি পায় কে পায় নবী যদি কেউরে ভয় পায় এর অবস্থাটা তো বুঝেন কত বড় হ্যাঁ ডেঞ্জার পাবলিক না কেন আখাফু আলাইকুম রাজুলুন কারাল কুরআন আমি ওই লোকটারে আখাফু বেশি ভয় পাই রাজুলুন ওই ব্যক্তিকে কারাল কুরআন যারা বেশি বেশি কোরআন পড়ে কি সুবহানাল্লাহ নবী ভয় পায় আখাফু আলা উম্মতি যে এবার অট্টা পড়ি বুঝ জানেন আনা তাখাওয়াফু আলাইকুম রাজুলুন কারাল কুরআনা হাত্তা ইযা রুয়াত বাহজাতুহু আমি আমার উম্মতের ভয় পাই অনেক ওই উম্মত যারা কোরআন শরীফ পড়তে পড়তে চেহারার ভিতরে কোরআনের চিহ্ন চকচক করে তাদেরকে ভয় পাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন পড়তে পড়তে কোরআনের প্রতিচ্ছবি বুকে ভাসে কোরআনের প্রতিচ্ছবি এরপর দেখেন বুখারীতে আবার কি কয় আবার আরেকটা হাদিস এই মিলাইতেছি আখবারা حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن يحيى ابن سعيد عن محمد عن عبد الله عن محمد بن إبراهيم الحارث التميمي عن أبي سلمى عن عبد الرحمن عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال يخرج فيكم قوم تحقرون صلاتكم كما مع صلاتهم وصيامكم مع صيامهم وأعمالكم مع أعمالهم يقرؤون القرآن لا يتجاوزون حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ينظر في النسل فلا يرى شيئا ينظر في القدر فلا يرى شيئا ينظر في الريش فلا يرى شيئا ويتمارى بالفوق رواه البخاري حديث نمبر হইল 4771 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আমার সাহাবীরা রে জাইনারা খুব খেয়াল করে শোনো এমন একটা
আমার উম্মতের ভিতরে উম্মত বের হবে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিন, তারা তোমার সাথে নামাজ পড়ে, তাদের নামাজ দেখলে মনে করা তোমার নামাজ হয় না। বুখারীর হাদিস কিন্তু। তারা তোমার সাথে নামাজ পড়ে, তাদের নামাজ দেখলে মনে করবা তোমার নামাজ হয় না। কারে কইছে? আমারে কইছে না সাহাবীরে কইছে? সব বলাসের কথা। সাহাবীর নামাজ আর এই জায়গাতে আমি নাই। সিউনার মোড়ে আইটা যাইতেছে, মোড়ারে জিঙ্গে তোর নাম কি রে? কয় আমার নাম সিউনা লিওন। সিউনিরে জিঙ্গে তোর নাম কি? কয় আমি নাই আলী। আমি কি যেখানে সাহাবীর নামাজই আমরা আছি, আমরা তো শেষ। আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা খেয়াল করে শোনো, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমার সাথে নামাজ আদায় করে, তাদের নামাজ দেখলে মনে করবা তোমার নামাজ আদায় হয় না। সিয়ামাকুম মা সিয়ামিহি, তাদের রোজা দেখলে মনে করবা তোমার রোজা হয় না। শুধু তাই নয়, ও আমালাকুম, শুধু রোজার নামাজ নয়, মেসাল দাড়ি টুপি জুব্বা যত আমল আছে সব আমলগুলি দেখলে মনে করবা তোমার আমল হয় না। সাহাবীরা যাইনারা তা এত বেশি কোরআন পড়ে, লা ইয়াখরুজুল কোরআনা তাহতাল হুলকুম, তাদের কোরআন শুধু কণ্ঠের উপরে থাকে, নিচে তাদের কোরআন যায় না। এইবার যদি তাদের নসলের দিকে তাকাও কোনো দোষ পাইবা না, যদি তাদের কোনো দোষের দিকে তাকাও ফালা ইয়ারা শাইয়ান, কোনো কিছু পাইবা না, কিন্তু একটা জিনিস পাইবা, বাল ইয়াতামারা বিল হৌকে, ঝগড়া করতে গেলে দেখবা তারা সব সময় তোমাদের উপরেই থাকবে। আসলে ঠিক নেই, ঝগড়া করতে গেলে কি হেরাই। এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব বলেন লা তুজালিসুহুম, তাদের সাথে তোমরা বইসো না, কথা বইলো না, তাদের সাথে তোমরা বইসো না, কথা বইলো না। যদি তারা একটা আয়াত তোমাদেরকে বই না, তোমাদের আসল জিনিসটাকে নষ্ট করে ফেলবে। সূরা দারামির হাদিস। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, আমার রহমাতুল লিল আলামিন কি বইলা যাইতে আছে। রাজুলুন ইয়াকরাউল কুরআন, কোরআন তারা পড়ে, হাত্তা ইজা রুইয়াত বাহজাতাহু, তাদের চেহারার ভিতরে কোরআন চিহ্ন। খেলাছো তো হাদিসটা শেষ করিনি, এখন শেষ করি। তাদের চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যাবে, কিন্তু তারা ফানসালাকা মিনহু ওয়া নাফযা আলা ওরা যাহরিহি ওয়া সাআলা জারিহি বিসাইফে, তারা দুঃখের বিষয়, তারা তাদের মুসলমান ভাইদেরকে লাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়াবে হত্যা করার জন্য। কি করার জন্য? ওয়া সাআলা জারিহি বিসাইফে, তলোয়ার নিয়ে হত্যা করতে যাবে। ওয়ারামাহু বিশিরকে, এবং ফতোয়া দিবে মুসলমান ভাইরা নাকি মুশরিক। সাহাবারা প্রশ্ন করে, কুলতু ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, বন্ধু নবী গো, আইয়ুহুমা আওলা বিশিরকি, এই দুই দলের ভিতরে মুশরিক কে? আল মারমিউ আমরামিউ, ক্বালা বাল রামিউ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এই দুই দলের ভিতরে মুশরিক কে? আল্লাহর হাবিব বলেন, বালরামিউ, যারা আমার ইমানদার উম্মতের তলোয়ার নিয়ে হত্যা করার জন্য দৌড়ায়, তারাই হলো এক নাম্বার মুশরিক, আর যাদেরকে দৌড়ায় তারা হলো আমার ইমানদার। আল্লাহু আকবার। এইবার আসেন আমার ভাইরা, আরো একটা হাদিস বইলা দিয়া যায় বুখারীর থেকে। এখন বলতে পারেন হুজ্জাতুল নাসাব, আমরা আসলে যাব কোন দিকে? আপনি হুজ্জাতুল নাসাব কোরআন হাদিস দিয়ে ভালোই তো দলিল দিয়া গেলেন, তারাও তো কোরআন হাদিস দিয়া দলিল দেয়, আমরা যাব কোন দিকে? টু দা পয়েন্ট, আজকে টু দা পয়েন্টে কথা। এইবার ও
দা পয়েন্টে খুব সুন্দর কথা বললেন। তারাও কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, আমরাও কোরআন হাদিস দিয়ে দলিল দেই, কোনটা মানবেন? আপনাদের প্রশ্ন। এইবার আপনারা যে আমারে যে এই কথা কইয়া যে আটকায়া দিলেন, আমি আবার আপনার ঘরে আটকায়া দেই আর একটা কথা কইয়া। আল্লাহ আপনাদেরকে তো একটা সূত্র শিখাইয়া দিয়া গেছে। সূত্রটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। এইবার আমরা এই সূত্র দিয়ে আলোচনা শুরু হয়ে যাও। হুজুর তারাও কোরআন দিয়া দলিল দেন, আমরাও কোরআন দিয়া দলিল দেন, আমার দলিলও কাজে আসবে না, তাদের দলিলও কাজে আসবে না। দলিল কাজে আসবে কারণ আমার আল্লাহ বলে এই কোরআন মানুষকে হেদায়েত করবে, এই কোরআনই পথহারা করবে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম ফায়াত্তাবিউনা ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহ। কোরআনের ভিতরে দুই পাঠ, ওয়াল্লাযী উনজিলা আলাইকাল কিতাব আয়াতুম মুহকামাহুন্না উম্মুল কিতাব ও খারু মুতাশাবিহা। আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম দুইটা পাঠ দিয়া, একটা হলো মুহকামা আর একটা হলো মুতাশাবিহা, একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরের ভিতরে হারামি, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারাই গ্রহণ করে অস্পষ্ট। এবার সূত্র, এবার এগুলি সমাধান করতে হবে সূত্র দিয়া। নয়টা তো বাইজা গেছে রে বাবা, আর কতক্ষণ? 10টা বাজে যেতে পারতাম। ফাআম্মাল্লাযীনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সাত দরকার নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। অসুবিধা আছে না? আমার কথা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ বুঝতেছেন। এখন আসেন, আজকে তরিকতটা বাদ দিয়ে মাযহাবটাই ধরি, ঠিক আছে? কারণ এতগুলি সমাধান করা সম্ভব না তো। এখন আসেন, হুজুর তারাও দলিল দেয় কোরআন হাদিস দিয়া, আপনিও দলিল দেন কোরআন হাদিস দিয়া। এখন আমরা কোন দিকে যাব? এখন আসেন, আমার কথা মানা যাবে না, তাদেরও কথা মানা যাবে না। মানবেন আমার কথা তখন মানবেন যদি ইমামদের কথার সাথে সিলসিলা থাকে। কাদের কথা? এখন প্রশ্ন, হুজুর ইমাম মানবো কেন? মানতে চাই আল্লাহ আল্লাহর রাসূলকে, ঠিক আছে? আল্লাহ আল্লাহর রাসূলকে মানতে চাই, ইমাম মানবো কেন? আমার আল্লাহ কোরআনে দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যা এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে উলুল ইলমি ওয়াল খায়রে, উলুল ফিকহে ওয়াল খায়রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, নবীজির সাহাবী। তিনি কেমন সাহাবী? যিনি হলেন রাইসুল মুফাসসিরিন। কোরআনের যত তাফসীর একমাত্র তিনিই করবেন, আর তিনার তাফসীরটাই হলো গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন কেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال دمني رسول الله صلى الله عليه وسلم اللهم علمه الكتاب والحكمة رواه البخاري। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে আমার রাহমাতুল লিল আলামিন। তিনি কি করলেন? আমারে বুকের সাথে এমনে চাপ দিয়া জড়ায়া দইরা দোয়া করলেন, আল্লাহ কোরআনের যত ইলম আছে আমার ভাই ইবনু আব্বাসকে তুমি দান কইরা দাও। আর হ্যাঁ, দলিল হুজুর তারাও দলিল দেয়। ইমাম কেন মানবেন? ইমাম কেন মানবেন? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসলো? আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ দাহরের কসম দিয়েছে, জামানার কসম দিয়েছে, আসরের নামাজের কসম দিয়েছে, সময়ের কসম দিয়েছে, নিজের কসম দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের কসম দিয়েছে। আল্লাহ বলতে আছেন
ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। এখন আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ আমার আল্লাহর কুদরতি আঙ্গুল, দুইটা আঙ্গুলের ভিতরে একবার মানুষ বেঈমান হয়, জাহান্নামে যায়, আবার জান্নাতে আসে। এইভাবে সরকার মতো মানুষের তাকদীর ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে ঈমানে থাকে। এই জন্য আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, বান্দারে তুমি নিজে তমিজ করতে পারবা না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। কোরআনের তমিজ করার তোমার ক্ষমতা নাই, তাইলে এখন তমিজ কিভাবে হবে বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি আল্লাহ গো, আমাকে সঠিক রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় আপনার মনোনীত নবী ওলি রাসূলগণ চইলা গেছে, ওই রাস্তা দেখা। এখন প্রশ্ন, তাইলে আল্লাহ বলতেছে একজন ইমামের রাস্তা, মুমিনদের রাস্তা আপনাকে মানার জন্য। কাদের রাস্তা? ইমানদার মুমিনদের রাস্তা। যদি বলেন আমি ইমানদার মুমিনের রাস্তা মানব না, আমি নিজেই কোরআন হাদিস নিয়ে বুঝবো। এখন দেখেন আমার আল্লাহ কি ফতোয়া দিয়েছে, ওয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম। কেউ যদি মুমিন ইমানদারদের রাস্তা বাদ দিয়া যদি নতুন কোন রাস্তা যদি গ্রহণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যাইতে চায় আমি আল্লাহ সেই দিকে ফিরায়া নুসলিহি জাহান্নাম, তারে আমি জাহান্নামে ঢুকাই। তাইলে কোন দিকে? ইমানদারের বিপরীতে যাওয়া যাবে না। যদি কই হুজুর আমার বাপ দাদা তো ভুল কইরা আইছে, আমরা এখন ডিজিটালের যুগ, ইন্টারনেটের যুগ রে বন্ধু, টেকনোলজি আর বিজ্ঞান দিন দিন মডার্নাইজ আপগ্রেড হয়, কোরআন হাদিস দিন দিন ডাউন হয়, ঠিক কিনা? কেননা আল্লাহর হাবিবের এই হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইউশিকু আয়াতি মিন বাদি জামান লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুন ফিল কুরআনে ইল্লা রাসমুন। আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মানুষরে যাইনা রাখ, এমন এক সময় তোমরা আসতে আছো, ইসলাম লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুন, ইসলাম শুধু নাম মাত্রই থাকবে, ইসলাম শুধু নাম মাত্রই থাকবে। ওয়ালা ইয়াবকা ফিল কুরআনি ইল্লা রাসমুন, কোরআনে শুধু অক্ষরগুলি নাম মাত্র থাকবে, ইলম আমার আল্লাহ আসমানে উঠায়া নিবে। কেমনে? ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা তাযায়ুন, আমার আল্লাহ সরাসরি ইলমকে উঠায়া নিবে না, বাল ইয়াকবিদু বিকাবিদিল উলামা, উলামাদেরকে উঠানের মাধ্যমে আমার আল্লাহ ইলম উঠায়া নিবে। ইত্তাখাযান নাসুর উসান জুখালা, জাহেলদেরকে আলেম বানায়া মুফতি হিসাবে মাইনা নিবে, ঠিক না বে ঠিক? মসজিদের ইমাম সাহেব তিনি ইমামতি কইরা মিম্বরের পাশে চোরের মতো বইসা থাকে, অথচ দাওরায় হাদিস মুফতি সব পাশ কইরা আইছে, চোরের মতো মিম্বরের পাশে ইমাম সাহেব বইসা রইছে, মিম্বরের পাশে দাঁড়ায়া ওয়াজ করতেছে, আজীবন ব্যাংকে সুদ খাইছে, সিল্লা 10টা লাগায়া লম্বা দাড়ি রাখার পরে আমির আলী হইয়া গেছে, ইমাম সাহেব চোরের মতো পাশে বইসা রইছে। এখন ওই আমির আলী সাহেব দিনের আলোচনা করতে আছে, ঠিক না বেঠিক? আমি বলছি ইমাম সাহেব কই চোরের মতো নিছে, আর উনি কি? অথচ বিসমিল্লাহ যদি পড়তে বলেন, বিসমিল্লাহ আমার সামনে ভালো করে পড়তে পারবে না, বিসমিল্লাহটাও ভালো করে পড়তে পারবে না। উনি এখন আমাদের ইমাম। এমন ব্যক্তির পিছে যদি ইক্তেদা করেন, আপনার নামাজই হবে না, হবে নামাজই হবে না। ওই ব্যক্তির মত মারানোর জন্য যুবকেরা পেরেশান, আজীবন মানুষের দাঁত কোনটা ভালো কোনটা খসরোদা, কেমনে রুট ক্যানাল করতে হইব, আজীবন এটার উপরে ডিগ্রি নিয়ে হইছে ডাক্তার। এখন তিনি ফেমাস কোরআন হাদিস নিয়ে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ
আজকে দেখেন তাকেই ভালো লাগে মানুষের কাছে, কিন্তু এই যে কোরআন হাদিস এটাই ভালো লাগে না। কারণ এখন আসেন যুবক, তুমি বলবা বাপ দাদারা ভুল কইরা আইছে, সেই সুযোগ আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে পরে যারা আসবে এরাই বল, আর আগে যারা গেছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ। যারা আগে ওলি আল্লাহরা চইরা গেছে তারাই হলো আমি আল্লাহর কাছে কবুলিয়া। সুবহানাল্লাহ বলে। এখন আবার পিছনে যাই। হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দিলেন, তারাও দিল, এবার আসেন একটা এক্সাম্পল আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেই। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। পড়ছে কিনা আজকে? ইমাম সাহেব নামাজ পড়াইছে, আমাদের কারি সাহেব তিনিও আজকে কেরাতটা পড়ছেন। আসেন এই আয়াতের অর্থ করি। আসো যদি কেউ যদি আলেম থাকেন আমার ভুল ধরার জন্য। কি ওয়াজাদাকা হাবিব গো আমি পাইছি দল্লান। দল্লান শব্দের অর্থ এইবার আমি করলাম হাবিব, আপনি দল্লান শব্দের অর্থ হলো দুধ এবং পানি এবং সারেদ মিলায় একটা নাস্তা বানাইছেন। ফাহাদা, ওই নাস্তাটা খাইতে বড় সুমিষ্ট লেগেছে। কোন আলেম যদি আমার ভুল ধরতে পারো আসো। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা অর্থ করলাম হে নবী আপনি দুধ এবং পানি দিয়ে একটা নাস্তা তৈরি করেছেন সুমিষ্ট, ওই নাস্তাটা খাওয়ার ওইটা ফাহাদা, ওইটা প্রশান্তিজনক নাস্তা। আবার অর্থ করলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনারে পেরেশান পাইছি ফাহাদা, আমি হেদায়েত দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনাকে পথভ্রষ্ট পাইছি, গোমরা পাইছি, ফাহাদা হেদায়েত দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনাকে পাইছি উম্মতের মুহাব্বতে, ফাহাদা হেদায়েত, উম্মতকে হেদায়েত করে প্রশান্তি দিয়েছি। এরকম 20টা অর্থ করতে পারবো। কয়টা? 20টা। বিষয়টা কি ঠিক হইব? ঠিক হইব কি? একটা। এইবার আসেন, এখানেই হইল সমস্যা। এখানেই আমি দল্লানের অর্থ করলাম নবীজি উম্মতের জন্য পেরেশান, ওই হুজুরে দল্লানের অর্থ কইল নবীজি পথভ্রষ্ট। এখন ওই হুজুরে আমি ওয়াজ কইরা গেলাম, ওই হুজুরে কইল, কওয়ার পরে এবার বলেন হুজ্জাতুল্লাহ সাহেবেরে কেন আটকাইলেন না? উনি নবীজিরে দল্লান শব্দের অর্থ পেরেশান কইল। যদি দল্লান শব্দরই পেরেশান যদি হয় তাইলে আমার আল্লাহ ক্লিয়ার কইল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দল্লান শব্দের মূল অর্থ হইল পথভ্রষ্ট, কাজে আমি নবীরে পথভ্রষ্ট করছি, এটাই ঠিক। আপনিও কইবেন ঠিকই, আসলে আপনি ঠিক, হুজ্জাতুল্লাহ সাহেবই ভুল কইরা গেছে, ঠিক কিনা? কারণ আপনারা তো দলিল আরো দিয়ে দিল দল্লান। এখন আসেন আমার ভাইরা, দল্লান শব্দের একটা আরবি শব্দের 30-40টা অর্থ হয়, কিন্তু নাহু সরব এবং লুগাত অনুযায়ী দল্লানের মূল অর্থই হলো পথভ্রষ্ট। কিন্তু নবীর ক্ষেত্রে এখানে পথভ্রষ্ট নেওয়া যাবে না। কেন? তামাম পৃথিবীর কোন ইমাম মুফাসসির এখানে পথভ্রষ্ট নেয় নাই। সমস্যাটা হইল এই জায়গায়। যদি তামাম পৃথিবীর ইমাম মুফাসসিরের অর্থ আমরা মানব না, তাইলে আমি বলবো তোমার ভিতরে কি যোগ্যতা আছে তোমার অর্থটাই যে সঠিক হবে? বলো, সেই যোগ্যতা তোমার ভিতরে নাই। তাহলে তুমি নিজে নিজে স্বঘোষিত দাবি করলে চলবে না। এরপরও যদি বলো না তোমারটাই আমি যদি দইরা নিই, এরপরে আমার কথা আছে, তুমি এইবার বলো ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু কাফেররা ধোঁকাবাজি করতে আছে, ওয়ামাকার আল্লাহ আল্লাহও ধোঁকাবাজি করতে আছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ হইল 1 নম্বর উত্তম ধোঁকাবাজ। এখন তোমাকে প্রশ্ন করি, মকর শব্দের মূল ফান্ডামেন্টালি অর্থই হইল ধোঁকাবাজ, কিন্তু এখন আল্লাহর ক্ষেত্রে কেন করো না? এখন সেই উত্তর দিবে
আমাদের ইমামরা করে নাই। যেমন হ্যাগো ইমাম কারা? হ্যাগো ইমাম ধরেন তো ইরানের ইবনু তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। আমিও বললাম আমাদের ইমামরা ধোঁকাবাজ করে নাই, তোমার ইমামরা ধোঁকাবাজ করে নাই, কেউই করে নাই। কাজেই তোমরা যখন এই ক্ষেত্রে তোমরা ইমাম মানতে পারলা, আর আমার নবীজির সম্মানের ক্ষেত্রে তখন তোমাদের ফতোয়া, এখন বোঝা গেল তোমরা আসলেই নবীজির রাস্তায় নাই। কেননা আল্লাহর হাবিব তোমাদের জন্য বলে গেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اخاف ما اخاف على امتي رجل يتأول القرآن يدعوه في غير موضعه انهم انطلقوا الى آيات نزلت في الكفار فعملوها على المؤمن رواه البخاري سورة الله اكبر। আল্লাহর হাবিব বলেন আবার সেই আগের কথা, আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের ভয় পাই, রাজুলুন ইয়াতাওয়ালুল কুরআনা ইয়াদউহু ফি গায়রি মাওদুই, আমার উম্মত তাদেরকে আমি ভয় পাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে গিয়া কোরআনকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখে না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখে না, কোন জায়গায় রাখেন? এবার আল্লাহর হাবিব বলে আন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নুজিলাত ফিল কুফারি ফাহামালুহা আলাল মুমিন, কোরআনের আয়াত নাজিল হইছে কাফিরদের ব্যাপারে, লাগায়া দেয় মুমিনদের ব্যাপারে। কোরআনের আয়াত নাজিল হইছে আমি হুজ্জাতুল্লাহর ব্যাপারে, লাগায়া দেয় আমার মাওলানা সাহেবের ব্যাপারে। নাজিল হইছে মাওলানা সাহেবের ব্যাপারে, লাগায়া দেয় আমি হুজ্জাতুল্লাহর ব্যাপারে। যেমন আজকে আসেন এই যে দলিল শুরু হয়ে যাক, ওমা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই আয়াতটা কেন নাজিল হয়েছে শুনে রাখেন। আজকে আমরা যারা পীর মুর্শিদ তরিকতের রাস্তায় চলি তাদেরকে এই আয়াত দিয়ে তারা কাফের ফতোয়া দেয়, মুশরিক। আজকে দেখেন এই আয়াতটা কেন নাজিল হয়েছে জানেন? নেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি খানায় কাবা তাওয়াফ করতে গেছেন, এই সময় উতবার লগে মুগিরা সাহেবা আবু জাহেল হেরাও গেছে। আল্লাহর হাবিব তাওয়াফ করতে বলতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর হাবিব এইভাবে তালবিয়া। আবু জাহেল লাগো মোহাম্মদ তো আমগো মতে তালবিয়া পড়ে, আমগো তো ঠিক। আমার নবীজির কাছে আইছে, আমার নবীজির কাছে আইসা কি কয়, হ্যাঁ মোহাম্মদ তুমি তালবিয়া পড়ো, আমরাও তো একইতে পড়ে, আমাদের সাথে তোমাদের সমস্যা কোথায়? আমার নবী কয় চাচা একটু কম তো তালবিয়াটা। এবার কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা মান হুম ফিল বাইত। নাউযুবিল্লাহ, কত বড় অসভ্য! কি বলতেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মজার একটা কথা শুনেন, ফাঁকে দিয়া কই, বদরের যুদ্ধের আগে আবু জাহেল খানায় কাবায় দোয়া করতে লেগে গেছে। কই গেছে? শুধু আবু জাহেল একটা না, উতবা সোহাইব ব্যক্তি মিল্লা সব বদমাশ গিয়া কি কয়, আল্লাহ আমরা কুরাইশ তোমার বাইতুল্লাহ রক্ষাকারী, মুহাম্মদ আমাদের ইজ্জত শেষ কইরা দিস, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাব, আমাদেরকে আল্লাহ বিজয় করো, মুহাম্মদকে পরাস্ত কইরা যেন ইমানে আসানে যেন আমরা সুন্দর মতো আসতে পারি। দোয়াটা কইরা টাউডার তো, এরপরে আবার লাস্টে কি কয়, এটাই আল্লাহ কোট করে, এটা কি কোরআনে? এখন একটা উডারে আরেকটা উডারে কয় রে মুহাম্মদের বিরুদ্ধে তো দোয়াই করলাম, যদি মুহাম্মদ সত্য থাকে তাহলে কি হইব? কথা বড় হযরতে উকবা হযরতে খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের জিঙ্গায়, আবু জাহেল বন্ধু মানুষ, কত আসলে মুহাম্মদ নবী কিনা? হ আসলে নবী। তো স্বীকার করছ নাকি? লেখা এনা দান, আমি শিক্ষা যোগ্যতায় বড়,
হে আমার সামনে নবী কি লিখিয়া মাসির সামনে এলিগে কিনা অস্বীকার করি আসলে কিন্তু এ নবী। এইবার আসেন এখন হেরা হেরা কইতেছে তো যদি মোহাম্মদ সঠিক হয়ে থাকে তাহলে কি অবস্থা হইব, তাহলে তো বেজ্জতি হয়ে যাবো, তাহলে তো হেন যায় বেজ্জতি তো আরো মরণ, তাহলে কি এবার দোয়া করে ওয়াইজ ক্বালাল্লাহুম্মা ইন কানা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল খানায় কাবা দইরা দোয়া করে ওয়াইজ ক্বালাল্লাহুম্মা, তারা বলতেছে আল্লাহ ইন কানা হুয়াল হক, মুহাম্মদ যদি সত্যই হয়ে থাকে তোমার কাছে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, যুদ্ধের ময়দানে নিয়ে আল্লাহ আমাদেরকে বেজ্জতি কইরো না, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, এই মুহূর্তে আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ কইরা আমাদেরকে ধ্বংস কইরা নাও। এই দোয়া করানোর পর আরেকটা রেখা বদমাইশে কয় কে রে পাথরের বৃষ্টিতে নিক্ষেপ করতে কইছে, আল্লাহর ঘর পাথর যদি মারে আমরা তো বাবু আল্লাহর ঘরে সাতটা তো সব ভাঙ্গা যাইব, এটাও তো বেপরমতি। এই দোয়া কবুল হইতো না, এই দোয়া তাহলে কি করতে হবে, তাহলে ক শর্ত লাগা আও ইতিনা অথবা আও ইতিনা বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। পাথর মারলে তোমার খানায় কাবার সাথ চলায় যাইতে পারে, খানায় কাবার বেহরমতি হবে, তাইলে দরকার নেই আমরা যখন খানায় কাবার থেকে সরে যাব আও ইতিনা বিআযাবিন আলীম, কঠিন আমাদেরকে শাস্তি দিয়া এনে শেষ কইরা দেন। আল্লাহ কয় হাবিব শুনছেন তো বদমাইশের কথা, আল্লাহ কয় হাবিব রে আমি চাইলে পারতাম তাদেরকে শেষ করে দিতে পারতাম, তাহলে কেন করলেন না? ওয়ালা মা ইউআযিবান্নাহুম, হাবেশা আছেন না লা ইউআযিবু মা কানা আল্লাহ মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। কোথায় কোন তাফসীর থেকে লইছে জানেন? তাফসীর বাহরুল উলুম আবু লাইস সামারকান্দি আজ থেকে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, মানে আজ থেকে কত 1100 বছর আগে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছে রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতেছে নবী কাফেরদের জন্য রহমত। লা ইউআযিবান্নাহুম ওয়া আনতা ফীহিম, নবী গো এই আবু জাহেল রে অগ সব দিরে আমি ধ্বংস কইরা দিতাম, কিন্তু আপনি নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনি তাদের মাঝে রহমত হয়ে আছেন, এই রহমতের খাতিরে আমি আল্লাহ আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতে চাই না। আল্লাহু আকবার। তো এখন আসেন তো চাচা তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা মান হুম ফিল বাইত। আল্লাহ তোমার ঘরে হাজির, আল্লাহ কারো সাথে শরীক করি না তোমাকে, ইল্লা মান হুম ফিল বাইত, খানায় কাবার ভিতর যে 360টা মূর্তি আছে এগরে মনে করি তোমার মতো। এখন আল্লাহর হাবিব কয় এটা হইল নাকি আপনার চাচা? এডিতে একটা জিব্বা বাড়ে রয়েছে, একটা ফ্যাট বাড়ে রয়েছে, একটা আগ করে রয়েছে, এডি কি আর এডি করেন কি লেগা? এখন এই এখন এটা ওমা না'বুদুহুম, আবু জাহেল কয় ওমা না'বুদুহুম, আমরা কেন তাদের এমন লোকের কোন ইবাদত করি না জিব্বা বাড়েন না আর ঠোঁট বেহেন না কি? হ্যাঁ ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা হইল আল্লাহ এবং আমাদের মাঝে যোগাযোগের মাধ্যম। নাউজুবিল্লাহ। এই আয়াতটা এখন তারা কি কয়? আমরা পীর সাহেবের কাছে গেলে এরাও মুশরিক, আমরা পীর সাহেবের কাছে যাই আল্লাহর লগে যোগাযোগ করানোর লাগি। আরে বেকুব, আরে বেকুব, কেন আমরা আল্লাহর ওলিদের
কাছে যায়, পীর মুর্শিদের কাছে যায়, আজকে যাই না রাখো। প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করে আল্লাহ আল্লাহর রাসূলরে মানলেই তো যথেষ্ট, পীর সাহেবের দ্বারে আবার যাওয়ার দরকার কি? কয় না কেন? এরে আল্লাহর বান্দা শুই না রাখো, আমি আবার বললাম আল্লাহ আল্লাহর রাসূলকে মানলেই তো যথেষ্ট, মাদ্রাসায় গিয়া দাওরা হাদিস পাস করার আবার কি দরকার? মক্তবে যাওয়ার কি দরকার? আল্লাহ আল্লাহর রাসূলরে মানলেই তো যথেষ্ট। এখন তাইলে কেন যাই? মক্তবে যাই আল্লাহ আল্লাহর রাসূলকে মানার জন্য, ঠিক কি না? আল্লাহ আল্লাহর রাসূলকে মানা কি? রাসূল বলছে ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত, বলছে কি না? তাইলে নামাজ পড়তে কইছে, মাদ্রাসায় গেলে নামাজ পড়লে কি লাগে, ওযু কেমনে করতে হয়, কতটুক ধুইতে হয়, নাকে কেমনে পানি দিতে হয়, কেমনে কুলি করতে হয়, এই জিনিসগুলি শিখার জন্য মাদ্রাসায় যাওয়া হয়। এই জিনিসগুলি শিখা আল্লাহ আল্লাহর রাসূলকে পায়। তদ্রূপ নামাজ পড়ার জন্য ওযু শিখতে যেমনে মাদ্রাসায় যাইতে হয়, আল্লাহর হাবিব বলে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الله لا يخفى علي ركوعكم وسجودكم وخشوعكم وخضوعكم। আল্লাহর হাবিব বলেন তোমার খুশু এবং খুজু আমি রাহমাতুল লিল আলামিনের কাছে গোপন থাকে না। খুশু এবং খুজু বলা হয় হুজুরি কলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া নামাজ পড়া। মাদ্রাসায় যায় যেমন তুমি ওযু শিখছো, নামাজ কেমনে পড়তে হইব শিখছো, আল্লাহর ওলির কাছে গিয়া তোমার কলবটাকে পরিশুদ্ধ করার জন্য, যেই কলবে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া নামাজ পড়ার জন্য, ওই যোগ্য কলব তৈরি করার জন্য তোমাকে বলি আল্লাহর কাছে যায় ক্লাস করতে হবে। দুটোটাই কি এলেন? দুটোটাই কি কেমন? আন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া বি قال আন হাসান রাদিয়াল্লাহু হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت আবি أن رسول الله صلى الله عليه وسلم قال العلم علمان، علم في اللسان ذاك حجة الله على ابن آدم، وعلم في القلب ذاك علم نافع، ولذا قال يوم لا ينفع مال وبنون إلا من أتى الله بقلب سليم। سبحان الله، رواه বাইহাকি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয় দুনিয়ার মানুষরে যাই না রাখ, ইলম হলো দুই প্রকার। ইলম হলো কয় প্রকার? দুই প্রকার। ইলমুন ফিল লিসান, একটা হলো তোমার মুখের ইলম, জিহ্বার ইলম, যেই ইলমটা হলো আজকে আমি হুজ্জাতুল্লাহ আপনাদের কাছে ওয়াজ করতেছি। যাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম, আদম যদি আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে এই ইলমটা দিয়া তাদেরকে রুখাইবা, এটার নাম হলো ইলমুন ফিল লিসান। আরেকটা হলো ইলমুন ফিল কলব, একটা হলো অন্তরে ইলম, যাকা ইলমুন নাফি। যাকা ইলমুন নাফি রাহমাতুল লিল আলামিন বলে এই ইলমটা তোমাকে উপকার দিবে। কি উপকার? সুম্মা তালা হাযিল আয়াত, তারপরে আল্লাহর হাবিব এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়াউমা লা ইউনফাউ মালুম ওয়া বানুন, তোমার মালও কাজে আসবে না, তোমার সন্তানও কাজে আসবে না কিয়ামতের ময়দানে। একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই কলবটা পরিশুদ্ধ করতে পারছো এই কলবটাই তোমার কাজে আসবে। এবার আসেন আমার বাবারা, তিনটা জিনিস আপনার মরণের পরে ফায়দা দিবে। কি? সাদকাতুন জারিয়া, ওয়ালাদুন সালিহা, ইলমুন নাফিয়া। এই তিনটা জিনিস কি করবে? মরণের পরে আপনাকে মানে সব খালি আইতেই, কিন্তু কিয়ামতের ময়দানে এই তিনটা জিনিসও কাজে আসবে না। কি আসবে? কলবুন সালিম। এটা করার জন্যই আপনাকে পীর মুর্শিদের কাছে, তাহলে পীর মুর্শিদের কাছে গেলে কি কলব ঠিক হয়ে যায়?
হ্যাঁ কেমনে দলিল শুরু হয়ে যাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال لما نزل الله تعالى هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون قلت يا رسول الله من هم أولياء الله قال يذكر الله برؤيتهم رواه در منصور ابن كثير وابن أمردويا وأبو داود زرقنا سبحان الله সিয়াসাত্তার হাদিস আবু দাউদে কিন্তু আছে। হযরত ইবনে আব্বাস প্রশ্ন করে আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ডর নাই। হযরত ইবনে আব্বাস প্রশ্ন করে ইয়া রাসূল আল্লাহ কারা আল্লাহর ওলি? সুবহানাল্লাহ। এইবার বলতেছে ইয়াযকুরুল্লাহ বিরুয়াতিহিম, আল্লাহর হাবিব বলে তারাই আল্লাহর ওলি যাদের কাছে গেলে, যাদের চেহারা দেখলে মানুষের বডির ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু হইয়া যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? আর আল্লাহর নজরটা আল্লাহ জিকির শুরু হয়ে গেলে কি লাগবে? আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে হক্কানি একজন ওলির কাছে গিয়ে আপনার কলবকে, এরপরে বায়াত। আজকে আসেন সমস্ত ইমাম লামাযহাবি বলেন, এই মাযহাবি বলেন, সালাফি বলেন, যা বলেন সকলে ইত্তেফাক আস-সানাদু মিনাদ-দ্বীন। সনদ মানে কি? সিলসিলা। এটা হচ্ছে ধর্মের একটা অংশ। বুঝতে পেরেছেন? আপনি সনদ ছাড়া আপনাকে কবুল করা, তাহলে সনদটা কি? আসেন আহলে বাইত আওলাদে রাসূল যারা, তাদের জন্য সনদের দরকার, তাইলে তাদের জন্য পীর ধরা দরকার আছে নাকি না? হ্যাঁ, এটা হইছে আলাদা সাবজেক্ট। পীর ধরা হইছে কি আলাদা সাবজেক্ট। কেমন আলাদা সাবজেক্ট? ফির ধরা আলাদা সাবজেক্ট হইলো যেমন এটা হইছে মাদ্রাসার টিচার, এটা স্কুলে আপনাকে পড়তেই হবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান তাসাওয়াফা ওয়া মান লাম তাফাক্কাহা ফাকাদ জান্দাকা ওয়া মান তাফাক্কাহা লাম তাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে তরিকত শিখলো না, সে ফাসিক। যে ইলমে তরিকত শিখলো, শরীয়ত শিখলো না, সে কাফের। আর যেই ব্যক্তি দুটোটা একসাথে শিখলো, সেই ব্যক্তি একজন পরিপূর্ণ আলেম হয়ে গেছে। এখন তরিকত শিখতে যে কোনো একজনের কাছে আপনাকে যেতে হবে। তরিকত শিখা মানে কি? নফসকে পুত পবিত্র সমস্ত এর থেকে আপনাকে সরায় রাখার জন্য। কিন্তু এখন বায়াত, এই যে সানাদ, এই যে ওলিদের কাছে কেন আমরা বায়াত হই, এই সিলসিলাটা কেন লাগবে আপনার জন্য আমার জন্য? এখন আপনার জন্য আমার জন্য কারণ আস-সানাদু ফাহুয়াদ-দ্বীন, সনদ বানি বলা হয় ধর্মকে। এখন ধর্মটা হলো সনদ। এই সনদটা আল্লাহর হাবিবের সাথে আপনার যুক্ত হইতে হবে। এখন আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার বড় আব্বা মুসলমান, হের বড় আব্বা মুসলমান কিনা আপনি জানেন না? জানেন কিনা? তাইলে এখন আপনি আপনার সনদটা ধরার জন্য, ধরেন আপনি কাউকাব সাহেবের কাছে গিয়া বায়াত হইলেন। এইবার কাউকাব সাহেবের বাবা মুসলমান, দাদা মুসলমান, ফরদাদা মুসলমান। এইবার কাউকাব সাহেব জানে না তার বড় আব্বায়ের বড় আব্বা মুসলমান কিনা। এইবার কাউকাব সাহেব তার সনদটাকে পাকা করার জন্য তার বাবার কাছে মুরিদ। এইবার তার বাবার কাছে, তার বাবা জানে না তার বড় আব্বা দাদা মুসলমান কিনা। তিনি তার সনদটাকে ফাঁকা করার জন্য তার পীর মুর্শিদ, তার পীর মুর্শিদ আবার জানে না তার বড় আব্বা কি। তার পীর মুর্শিদ আবার তার পীর মুর্শিদের সনদ পাকা করার জন্য তার পীর মুর্শিদ, ঠিক কি না? এইভাবে একজন পীর মুর্শিদ হইতে 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 গাউসে পাক, এইবার আবার গাউসে পাক হইতে 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 ইমাম জাফর সাদেক। এইবার ইমাম জাফর সাদেকের হাত ইমাম
বাকের, ইমাম বাকেরের হাত ইমাম জাইনুল আবদিনের হাত ইমাম আলীর হাত আল্লাহর হাবিব ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জোরে কান সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সানাদের সিলসিলা। একটা হাত আপনাকে লাগবে। এই জন্য তরিকত হচ্ছে এমন একটা প্রতিষ্ঠিত রাস্তা, যেই রাস্তা আপনি আল্লাহ অন্বেষণ করার জন্য আপনাকে দায়মান চলতেই হবে। স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ইজাজ মিলাদুন নবী, পবিত্র ইজাজ মিলাদুন নবী। না না, আমি আর বসবো না, আমার আলোচনা শেষ। যে বসেন, মুবারক মুবারক আর বসবো না হুজুর, আমি শেষ করে দিচ্ছি। সবাই বসেন, বসেন জি, বসেন জি, বসেন, সকলে বসেন। আমি আলোচনাটা এখানেই শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কথার ভিতরে ইত্তেফাক হইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা ওই রাস্তায় চলতে হবে যে রাস্তায় মনোনীত বান্দাগণ চলে গেছেন। আর যদি ওই রাস্তায় যদি আমরা না চলি, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা, কেউ যদি মুমিন জামাতের রাস্তা বাদ দিয়ে যদি নতুন রাস্তা গ্রহণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যাইতে চায় সেই দিকে আল্লাহ কি ফিরায় নেয়। আর একটা কথা, ওই যে ঈদে মিলাদুন নবী বলতে গিয়ে যেই কথাটা আমি বলেছি, খুব খেয়াল করেন, কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলে মা নুসাব্বিতু ফুয়াদাক। হাবিব, আমি অন্যান্য নবীদের জীবন কাহিনী, ঈসা নবীর মিলাদের কাহিনী, মূসা নবীর জন্মের কাহিনী, এই সমস্ত কাহিনী আলোচনা করে মা নুসাব্বিতু ফুয়াদাক, আমি আপনার অন্তরকে প্রশান্তি দিয়েছি। অন্যান্য নবীদের কাহিনী আলোচনা করে আল্লাহ কার অন্তরকে প্রশান্তি করেছেন? নবীর অন্তরকে। আর সেইখানে আমার নবীর কাহিনী যদি আমরা আলোচনা করি, মিলাদ আলোচনা করি, তাইলে আমার আল্লাহ কি বলতেছে দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি বলতেছেন, শুধু অন্তর প্রশান্তি নয়, শুধু অন্তর প্রশান্তি নয়, বসেন নাকি না, আমি শুধু বলতেছেন অন্তর প্রশান্তি নয়, তিনি বলতেছেন মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন তামুন ফি যালিকাল আম ওয়া ইউসআ বিআদলিন হিনাইজিন বিমা ইউমবাগি ওয়াল ইউরাম। বলতেছেন আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর প্রশান্তি দান করেছেন অন্য নবীর মিলাদের কাহিনী রাসূলকে বইলা, আর আমার রাসূলের কাহিনী যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে? মিন খাওয়াসি আন্নাহু আমানুন তাম, আল্লাহ এক বছর ওই জায়গাটাকে নিরাপদ রাখে। এত দ্রুত আমার আল্লাহ যে ব্যক্তি মিলাদের অনুষ্ঠান করে, তার আজলের ভিতরে যেই জিনিসটা নাই ওই জিনিসটা আমার আল্লাহ খুব দ্রুত তার পূরণ করে। যেমন নিঃসন্তান, আল্লাহ সন্তান দিয়া দেয়। আল্লাহ তার নসিবে যেটা নাই সেটাও আল্লাহ দিয়া দেয়। তো এই জন্য এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই খুসুসিয়াতের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আজকে এই মাহফিলকে জান্নাতের বাগান বানিয়ে রেখেছেন। আমিন। শুধু তাই নয়, আরেকটু আমি আপনাদেরকে বললে যে মিলাদ যখন আসতেছে আপনারা এইভাবে মিলাদটা পালন করবেন। দেখেন এই কিতাবটা সে আমার ছাত্র জীবনের কিতাব। আজকে দেখেন জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, ক্বালা সুলতানুল আরিফিন জালালউদ্দিন সুয়ুতী ফি কিতাবিল ওয়াসাইল ফি শারহি শামিল মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন
قرئ فيه مولد النبي صلى الله عليه وسلم إلا حفت الملائكة بأهل ذلك المكان وعمهم الله بالرحمة متوفون بالنور يعني جبرائيل وميكائيل إسرافيل وقربائيل أينائيل صفون والحفون والكربون فإنهم يصلون عليه ما كان سواء لقراءة مولد النبي صلى الله عليه وسلم যেই জায়গার ভিতরে মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গা জিবরাইল কোরবাইল আইনাইল সমস্ত ফেরেশতারা কি করে নূর দিয়ে বাউন্ডারি করে রাখে এবং এমন রহমত নাজিল করেন শুধু ইল্লা রাফা আল্লাহ তাআলা কাহাত ওয়া বাল হার ওয়াল আফাত ওয়াল বালিয়াত ওয়াল নুববাত ওয়াল মুগহাসা আল্লাহ মহামারী বসন্ত কলেরা সব আল্লাহ উঠায়া নেন এরপরে ফাইজা মাতা হাওয়ানাল্লাহু তাআলা আলাইহি জাওয়াবা মুনকার নাকির যেমন ডক্টর মাহবুবুর রহমান সাহেবকে তো চিনেন আপনারা তো এই মাসালা নিয়ে একবার আলোচনা করছিলাম ডক্টর মাহবুবুর রহমান সাহেব ওনার আব্বা যখন মারা গেছে উনি আমাকে বললেন হুজাতুল্লাহ সাহেব আপনি তো একটা ওয়াজে আলোচনা করছেন কোন মুর্দারের পাশে মিলাদ শরীফ তাওয়াল্লুদ শরীফ পড়লে মুনকার নকিরের কবর আযাব আল্লাহ সহজ করে দেয় এই এবারটা দেন সাথে সাথে আমি ওনাকে এবারটা মাইকে রেডি করলাম ফাইজা মা তাহাওয়ানাল্লাহু তাআলা আলাইহি জাওয়াব মুনকার নাকির উনি কোন মুর্দার মারা যায় আর মুর্দারের কাছে যদি মিলাদ পড়ে আল্লাহ তাআলা তার মুনকার নকিরের কবরের সুয়াল সহজ করে দেয় এরপর আসেন এই মিলাদুন নবীর অনুষ্ঠানের দিন আপনারা কিভাবে পালন করবেন বারের বলেন মান হায়ান লি আজদি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান ওয়া জামিআ ইখওয়ানা ওয়া আকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তুআত্তারা ওয়া তুজাম্মালা তা'যীমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন এই কথা বলতে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাসান বসরি এবং মারুফ কারকি একসাথে বলতেছেন কেউ যদি মিলাদুন নবীর অনুষ্ঠানের দিন বারের বেলাউলের দিন সুন্দর পোশাক পরিধান কইরা তারপরে কি করে অত আমা খানার ব্যবস্থা করা জামাই এখন মানুষদেরকে দাওয়াত দেয় ও আওকাতা সিরাজান ফানুস বাতি জ্বালে মানে মরিচ বাতি এরপরে ওলাবিসা জাদিদান নতুন ঈদের কাপড় পরে অত আত্মার আতর লাগে অত জাম্মালা রূপচর্চা করে মানে সুন পাউডার লাগায় ও তাজিমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের তাজিমে ঈদের মতো যদি আনন্দ উদযাপন করে হাশারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে মাফিরকাতিল উলা মিনান নবী আল্লাহ তার নবীদের সাথে তার হাশর করাইছে সুবহানাল্লাহ এবার বলেন সরমনের ফির বলেন সান্দ্রার ফির বলেন ওই আমাদের শাহপুরের ফির বলেন সব ফিরের ফির কিন্তু জুনায়েদ বাগদাদী সিররুস সাক্তি মারুফ কারকির সাথে সম্পর্ক তো এরা যদি এখন মিলাদের ব্যাপারে উল্টা ফতোয়া দেয় নিজের হিসাব কইছে কি আর নিজেরা করে কি এই জন্য প্রিয় মুর্শিদ মারুফ কারকি এবং সিররুস সাক্তি জুনায়েদ বাগদাদী ওনারা বলতেছে মিলাদুন নবীর অনুষ্ঠানটা যদি এইভাবে পালন করে আল্লাহ নবীদের সাথে হাসর করবে আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মিলাদ পালন করে তৌফিক দান করে আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা।